গাইস, আমার এই প্রেগনেন্সির উইক 5 উইক 2 ডেজ, বেসিক্যালি আমি 5 উইক কমপ্লিট করে এখন 6 উইক চলছে আমার। ব্লগটা তোমরা হয়তো অনেক পরে দেখতে পাবে, আমি যখন আমার এই প্রেগনেন্সি পুরো জার্নিটা কমপ্লিট করে ফেলবো তখন আমি একটা কম্পাইল ভিডিও হয়তো বানাবো। এনিওয়ে, যেদিন আমি ফার্স্ট টেস্ট করে দেখলাম যে এটা পজিটিভ, আরও 3-4 দিন পর আমি আমার মিস পিরিয়ডের কিছুদিন পর আমি আবার একবার টেস্ট করলাম, এটাও পজিটিভ। তো সেই পজিটিভ টেস্টটা দেখার ফিলিংসটা মানে আই থিঙ্ক ওয়ার্ডস ক্যান নট এক্সপ্লেন। নজিয়া আর ভমিটিং এত বেশি ফিল হচ্ছে সকাল থেকে যে আমি কিচ্ছু লিটারালি খেতে ইচ্ছা করছে না, মানে মুখে কোনো স্বাদই নেই আমার, এরকম অবস্থা। সেটা তো ভাবলাম একটু রান্না বান্না করবো, অর্ঘ আজকে ল্যাবে গেছে তো, বাট করার কোনো এনার্জি পাচ্ছি না, প্রচণ্ড উইক লাগছে অ্যাকচুয়ালি। আর সেই জন্যই আমি একটু নিয়েছি এখানে ভাত, ডিম সেদ্ধ আর একটু আলু সেদ্ধ মাখা, যেটাই আমার মনে হচ্ছে একটু ভালো লাগতে পারে। আজকে ডেট হচ্ছে 16th নভেম্বর, আর আমি যাচ্ছি আজকে ডাক্তারের কাছে। অ্যাকচুয়ালি আজকে আমার ফিজিক্যাল অ্যানুয়াল চেক আপ এখানে হয়, সেটা আজকে আমার ডেট। আর তার সাথেও আমি আজকে ফার্স্ট আমি প্রেগনেন্ট পজিটিভ টেস্ট হওয়ার পর ফার্স্ট টাইম যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার পিসিবিকে আজকে আমি বলবো, মানে অলরেডি ফোনে বলেছি, বাট জানার পরে ফার্স্ট আজকেই যাচ্ছে ভিজিট। তো এখন আমার চলছে অ্যারাউন্ড 8 উইক্সের মতো, আর এখন অবধি আমাদের ফার্স্ট আলট্রাসাউন্ড সেটা এখনও হয়নি। ইউএসএ ফার্স্ট আলট্রাসাউন্ড এরা 8 উইক্সের পরই স্কেজুল করে, তো যেটা আমার ফাইনালি স্কেজুল করা হয়ে গেছে, কিন্তু এখনও ভিজিটটা হয়নি। তো আজকে আমরা যাচ্ছি আমার ফার্স্ট প্রেগনেন্সি স্ক্যান। 1 মিনিট, আমার গাড়িটা খুলতে হবে। আমি যে অ্যাপ বেসিক্যালি ফলো করি, তো সেটা অনুযায়ী আমার আজকে 9 উইক্স 3 ডেজ, আর আলট্রাসাউন্ড করে আজকে ফাইনালি বুঝতে পারবো, আর এক্স্যাক্ট উইক আর দিনটা কত সেটা আজকে বুঝতে পারবো। আর এক্সাইটেড তো খুবই, কারণ যেহেতু ফার্স্ট আলট্রাসাউন্ড, ফার্স্ট সব কিছু সবসময় খুবই স্পেশাল হয়। আর জেনে নিয়ে অর্ঘর কি ফিলিংস, তোর কি ফিলিংস? আর এখানে আমরা চলে এসেছি এখন। এখানে আমার বাড়ি থেকে এটা জাস্ট 15 মিনিটের মতো ডিস্টেন্স, আর এটাই হচ্ছে আমার এখন ম্যাটারনিটি ক্লিনিক সেন্টার, যেটা আমি আমার থ্রু আউট প্রেগনেন্সিতে এখানেই দেখাবো। এখন অ্যাকুরেট যে এজ, যে টাইমিংটা, সেটা একদম ঠিকই আছে। আমার অ্যাকচুয়ালি 9 উইক 6 ডেজ আলট্রাসাউন্ডে ওরা ক্যাপচার করেছে, যেটা অ্যাপ অনুযায়ী একদম ঠিক। অ্যাপ অনুযায়ী আমার 9 উইক 3 ডেজ দেখাচ্ছিল। আর এই দেখো এখন বেবিটা কত ছোট আছে, যেহেতু ফার্স্ট আলট্রাসাউন্ড জাস্ট 9 উইকস মতো, তো বেবিটা খুবই এখন সাইজে ছোট, আর বেশ খুবই কিউট লাগছে। ফটোগুলো ওরা জাস্ট প্রিন্ট করে দিল। আর এই দেখো ফার্স্ট আলট্রাসাউন্ডের ফটোগুলো আমরা ভেবে রেখেছিলাম যে আমরা একটা ছোট্ট ফ্রেমের মধ্যে রাখবো বাড়িতে কোথাও। তো এই ফটোগুলোকে এখন, যেহেতু ওটা ওই যে ফ্রেমটা আমরা অর্ডার দিয়েছিলাম অ্যামাজন থেকে, সেই ফ্রেমটা সাইজের নয়, তাই আর এখন ওটাকেই কেটে সাইজ করছে, আর যাতে জাস্ট ওই বেবির যেখানটা আর কি আমরা পেয়েছি সেই জায়গাটুকু আর কি ফ্রেমের মধ্যে রেখে আমরা রাখতে চাই, তো সেটাই এখন করছি। আর এই বেবি অন বোর্ড স্টিকারটা আমরা অ্যামাজন থেকে অর্ডার করেছি, তো এটা আমাদের প্ল্যান ছিল যেটা আমরা গাড়িতে লাগাবো, গাড়ির পেছনে, বিকজ ইটস সেফ। কারণ কি অনেক সময় রাস্তাতে কেয়ারফুলি ড্রাইভ করলে, একটু স্লো ড্রাইভ করলে অনেক সময় লোকজন বিরক্ত হয়, তো বেটার এই স্টিকারটা থাকা। হ্যালো, তো আজকে আমরা যাচ্ছি আমাদের ফার্স্ট ওবিজিয়ান ভিজিটে, মানে ফার্স্ট ডক্টর আমাকে আজকে দেখবে। এর আগে একবার একটা নার্সের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে ওভার ফোন, তো আজকে ফার্স্ট ডক্টরকে ভিজিট ইন পার্সন।
আর আজকে আমার ফার্স্ট ট্রাইমেস্টারের একদম লাস্ট দিন, সো 12 উইকস 6 ডেজ। তো কাল থেকে অফিসিয়ালি আমি সেকেন্ড ট্রাইমেস্টারে পড়বো। তো চলো, আজকে বেশ ওয়েদারটাও ভালো, মানে রোদ উঠেছে অনেকদিন পর ফাইনালি। এত মানে এই কদিন ধরে শুধু মেঘলা আর বৃষ্টি এরকম ছিল, তো ফাইনালি রোদ উঠেছে। আজকে ঠান্ডাটা একটু বেশি ওই জন্য। আর এই যে অর্ঘ্য ঘোষ উঠবি বাবা দেখছে আমাদের জেন্ডার কি এসেছে, কিন্তু সে আমাকে বলছে না এখন। অবভিয়াস রিজন, আমাদের একটা জেন্ডার রিভিলের পার্টির প্ল্যান আছে, সেই জন্য। দেখে নিয়েছে তো ঠিক করে? ঠিক করে দেখা কি আছে ভাই, লেখা থাকে একটা লাইন, বাস লেখা থাকবে না। কেমন ফিলিংস হচ্ছে? দুর্দান্ত। আমি একটু গেস করি এখন, রিভিল অবধি। গেস করা কি আছে ভাই, হয়তো দুটো, বুঝলাম। x or xy। আর আমাদের এই জেন্ডার রিভিল পার্টিটা আমাদের বন্ধুরাই অ্যারেঞ্জ করেছিল পুরোপুরি, যদিও অর্ঘ্য জেন্ডারটা জানতো আর আমার দুটো বন্ধু জানতো, তো তারা সম্পূর্ণটা অ্যারেঞ্জ করে। তো এটার একটা আলাদা ব্লগ আমি আমার চ্যানেলে আপলোড করব, যেটা তোমরা দেখতে পাবে তখন। 3 बार डीप इनहेलेशन, कंप्लीट एक्सहेलेशन की प्रैक्टिस करें। हर तरह के आसन प्रैक्टिस करने के बाद ये बहुत जरूरी है कि आप रिलैक्स करें। তো আমি প্রথম থেকেই আমার প্রেগনেন্সির আমি যোগা করতাম, তো আজকে হঠাৎ মনে হলো, ইচ্ছা হলো যে একা একা করতে ইচ্ছা করছে না, তো অর্ঘ্যকে বললাম যে চল তুই আমার সাথে একটু কর। আর দেখো ওর কি অবস্থা, ও পেছনে বসে বসে ঘুমাচ্ছে। আমার প্রেগনেন্সির প্রথম থেকেই আমি একটা জিনিস জানতাম যে প্রেগনেন্সি ইজ নট এ ডিজিজ। তো আমি প্রথম থেকেই চেষ্টা করি যোগা করার, এক্সারসাইজ করার, রোজ না হলেও অ্যাটলিস্ট সপ্তাহে 5 দিন করে করার, এবং অ্যাক্টিভ থাকার। মোটামুটি আমাকে ডক্টরও বলেছিল যে তুমি যোগা এক্সারসাইজ করতে পারো, যদি তোমার প্রেগনেন্সিতে কোনো কমপ্লিকেশন না থাকে, তাহলে যোগা ইজ এ রিয়েলি গুড এক্সারসাইজ ফর ইয়োর প্রেগনেন্সি। আর এখানে নিউবর্ন কেয়ারের বিভিন্ন রকমের ক্লাস অনলাইনে আর ইন পার্সন হয়ে থাকে। তো এখানে এরকমই একটা ক্লাস আমি করছিলাম, যে নিউবর্নের টেক কেয়ার করার ক্লাস, যেখানে বিভিন্ন রকমভাবে সব জিনিস দেখায় বাচ্চাকে কিভাবে টেক কেয়ার করা উচিত। আর দেখো এখানে 5 মাসে যে পঞ্চামৃত স্বাদের যে অনুষ্ঠান হয়, সেটা এখানে অর্ঘ্য করেছিল আমার জন্য অ্যারেঞ্জ, আর বন্ধুরাও এসেছিল। তো এটা একটা ব্লগ আমি আমার চ্যানেলে আপলোড করব। হ্যালো এভরিওয়ান, তো আজকের ডেট হচ্ছে 28 ফেব্রুয়ারি, আর আজকে হচ্ছে আমার অ্যানাটমি স্ক্যান। অ্যাকচুয়ালি আমার 20th উইক জাস্ট শেষ হয়েছে, তো এখানে অ্যাকচুয়ালি 20th উইক অ্যারাউন্ড অ্যানাটমি স্ক্যান হয়ে থাকে। অনেকে এটাকে গ্রোথ স্ক্যানও বলে। তো বেসিক্যালি আজকে স্ক্যানটা একটু টাইম টেকিং, যেটাতে বেসিক্যালি ওরা বাচ্চার অনেক কিছু মেজার করে, অনেক কিছু দেখে আজকে আর কি, তো সেটার জন্য একটু টাইম টেকিং হয়। তো বেশ এক্সাইটেড আজকে ইউএসজিটা নিয়ে, কারণ প্রথমত তো আল্ট্রাসাউন্ডে দেখতে পেয়েই খুব ভালো লাগে, যেহেতু আমি এখন অবধি কিছু মুভমেন্ট ফিল করতে পারিনি। ডাক্তার যদিও বলেছে এটা নর্মাল। ফার্স্ট প্রেগনেন্সিতে অনেক সময় 24 উইকস অ্যারাউন্ড মুভমেন্ট অনেকে ফিল করে, অনেকে আর্লিও করে, বাট এনিওয়ে তো আমিও এক্সাইটেড, অর্ঘ্য এক্সাইটেড। তো চলো যাই। হাফ স্ট্যান্ড হয়েছে, হাফ দাঁড়িয়ে আছে বাড়ির মধ্যে। আমি প্রচন্ড ক্ষুধার্ত, তাই আমি খাচ্ছি, পেট পুজো করছি। খান, ভালো করে খান। নাও আই রিচ টু দ্যাট স্টেট যেখানে আমার নিজের জামা কাপড় আমার আর হচ্ছে না, তো আমি অর্ঘ্যর জামা কাপড়ই এখন বেশি পরি। Again, inhaling 1, 2, 3, squeeze and relax normally. One last time, be mindful to relax all other muscles. Move your knees back till comfortable. Placing your third eye down onto the mat, join your palms in a namaste.
আর বেবির এই ছোটো ছোটো ফ্ল্যাটারিং কিক্স মুভমেন্টগুলো আমার রেকর্ড করে রাখতে খুবই ভালো লাগে। যখনই ওরকম মুভ করে আমি ক্যামেরা অন করে রেকর্ড করার চেষ্টা করি। সবসময় রেকর্ড হয় না, কখনো কখনো থেমে যায়, কিন্তু এই ফিলিংসটা আমার কাছে গোটা প্রেগনেন্সির সবথেকে বেস্ট ফিলিং, ওকে ফিল করাটা। অর্ঘ্য এরকম মাঝে মাঝে হাত দিয়ে ওকে ফিল করার চেষ্টা করে, তো খুবই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমার গ্লুকোজ টলারেন্স টেস্ট, যেটা প্রেগনেন্সিতে হয়ে থাকে অ্যারাউন্ড 29 উইকস মতো টাইমে, যেটা আমার এখন চলছে 29 উইকস। ফার্স্ট গ্লুকোজ টলারেন্স টেস্টটা যেটা হয় সেটা 1 ঘন্টার টেস্ট হয়। সেটা যদি কেউ ফেল করে, মানে যে লিমিট যেটা ওটার বেশি থাকে, তাহলে পরে আবার 3 আওয়ারের একটা টেস্ট থাকে। আজকেই ঠিকঠাকভাবে পাস করে যায় গ্লুকোজ টলারেন্স টেস্টে, হয়ে যাবে। কি বলিস? একদম। হ্যাঁ, আমি মিষ্টিও খুব বেশি খাইনি, মানে আমার প্রচন্ড সুইট ক্রেভিং ছিল, প্রথম থেকে আমি সুইট ক্রেভিং ছিল, মানে খুব বেশি খাইনি। এখন ওরা আমাকে 50 ml এর একটা গ্লুকোজ সলিউশন মতো ওটা খেতে দিয়েছে, যেটা আমাকে 5 মিনিটের মধ্যে খেয়ে শেষ করতে হবে। একদম 5 মিনিটের মধ্যে শেষ করে দেন পুরো 1 ঘন্টা টাইম থাকবে। সেই 1 ঘন্টা টাইম পর গিয়ে আমার ব্লাড নেওয়া হবে এবং তারপরে টেস্ট করা হবে। চুপ করে থাক। এখন আমরা যাচ্ছি নিচে, আমার ব্লাড ওয়ার্কটা হবে, তার জন্য অলরেডি আমি 1 ঘন্টার মতো ওয়েট করতে হবে, যেটা বললাম ওই 50 ml গ্লুকোজ সলিউশনটা খেয়ে। সলিউশনটা খারাপ ছিল না খেতে, আমি ইন্টারনেটে অনেক পড়ছিলাম, এটা লোকে লিখছিল এত বাজে খেতে, নাকি বমি হয়ে যায়, বাট এরকম কিছু ছিল না, যথেষ্ট ভালো ছিল, অরেঞ্জ জুস টাইপের, তো একটু বেশি মিষ্টি ছিল এটাই আর কি। তো এনিওয়ে যাওয়া যাক নিচে, আর তারপরে টেস্টটা হবে, দেখা যাক কী রেজাল্ট আছে। আর আমি এই টেস্টে পাস করে গেছি, ওই দিনই রেজাল্টটা আমার পোর্টালে আমি দেখতে পাই। আর আমরা এখানে বাড়ি থেকে অনেক দূরে আছি ঠিকই, কিন্তু অর্ঘ্য প্রথম থেকে চেয়েছিল যে আমার 5, 7 আর 9 মাসের স্বাদ যেন ভালোভাবে হয়, তো 7 মাসের একটা বড় করে স্বাদের আয়োজন করা হয়েছিল। আর এটা ছোট একটা গ্লিমস আমি এখানে শেয়ার করলাম। করতে যাওয়ার কিছু, আর আমার নেলস করার চেঞ্জ হয়ে গেল। আর আমার 39 উইক্সে বেবি ডেলিভারি হয়, আর আমাকে লেবার ইনডিউস করতে হয়, তো তার একটা ফুল ব্লগ আমি আমার বার্থ স্টোরি শেয়ার করব। আর এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।